কলকাতা আরজিকা মেডিকেল হসপিটালে রেপ এবং মার্ডারের একটি ঘটনা বর্তমানে প্রকাশ্যে এসেছে এবং এই ঘটনাটা ছিল কলকাতার, কিন্তু এই বিষয়টা পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে গেছে এবং শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের মানুষও এই বিষয়টা নিয়ে আগ্রহী যে আসলে ঘটনাটা কি এবং কি ঘটেছে। কলকাতাতে 14ই আগস্ট রাত্রেবেলা রিপ্লে দ্য নাইট নামের একটি প্রোটেস্ট শুরু করা এবং সেই প্রোটেস্টে অংশগ্রহণ করা অবস্থায় 40 জনের মতন সন্ত্রাসী এসে সেই প্রোটেস্টের উপরে হামলা চালায়। অবস্থা যখন খারাপের দিকে যেতে শুরু করে তখন পুলিশ সেই প্রোটেস্টারগুলোকে সুরক্ষা দিতে শুরু করে এবং সেই পুলিশ সদস্যদের উপরে আক্রমণকারী পাথর নিক্ষেপ শুরু করে। পরবর্তীতে পুলিশ বিষয়টাকে কন্ট্রোল করার জন্য টিয়ারশেল গ্যাসও নিক্ষেপ। আর শুধু তাই নয়, কলকাতার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে এই বিষয়ে দোষী সাব্যস্ত করা হচ্ছে। সাধারণ জনগণ মমতা ব্যানার্জিকেই দোষী হিসেবে ভাবছে। সব থেকে বড় প্রশ্ন আসে এইখানে যে সারা বিশ্বব্যাপী নারীরাই কেন অসুরক্ষিত। শুধু এই নয়, এর আগেও একটি নিউজ এসেছিল ইন্ডিয়ার উত্তরাখণ্ডের থেকে। একটি নার্স তার বাসায় আসার সময় তাকে ধর্ষণ এবং মার্ডার করা। আর আমরা বর্তমানে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেইখানে যে ঘটনাটা ঘটেছে, অনুমান করা যাচ্ছে যে 18 থেকে 20 জনের মতন পুরুষ এই কেসের সাথে জড়িত এবং 113টি কামড়ের দাগ পাওয়া গেছে এবং তার সাথে 150 গ্রামের মতো স্পামও পাওয়া গেছে। আর একটি অবাক করা বিষয় কি জানো, ওই মেয়ের গলা চাপ দিয়ে যে ধরে রেখেছিল সে ছিল তার কাছের একজন কলিগ। এই ধরনের ঘটনা শুধু ইন্ডিয়ার কলকাতাতে ঘটছে এমনটাই কিন্তু নয়, এই ধরনের ঘটনার সম্মুখীন কিন্তু আমরা বাংলাদেশিরাও এর আগে হয়েছি, যার জন্য আমরা দায়ী করতে পারি আমাদের বাংলাদেশে থাকা সাধারণ সমাজ ব্যবস্থা। যেই সাধারণ সমাজ ব্যবস্থাতে নিজের মা বোনকে তুলে গালাগালি মানুষ প্রকাশ্যেই করতে পারে। কি ধরনের গালাগালি যে মানুষ করে থাকে সেটাও তোমরা ভালোভাবেই জানো। আর পাবলিকালি মা বোনকে তুলে গালাগালি দেওয়া বাংলাদেশে এটি একটা সাধারণ বিষয়। আর এখন তো অ্যানিমাল এবং কবির সিং এর মতন সেক্সুয়াল ছবি পাবলিকালি দেখা হয়, যেই ছবিগুলোতে সেক্সুয়াল কন্টেন্ট একদম পাবলিকালি ইউজ করা, আর যার কারণে সাধারণ জনগণ থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারাও এই সব বিষয়গুলোতে একদম পাকনা হয়ে যায়। আর অনেক সময় তো এই রেপ কেস বাবদ ঘটনাগুলোতে সাধারণত মেয়েদেরকেই দোষী সাব্যস্ত করা হয়। মেয়েটা রাত্রেবেলা বের হতো, মেয়েটা ছোট ছোট কাপড় পরতো, মেয়েটা অচেনা মানুষদের সাথে কথা বলতো, মেয়েটা ভালো ছিল না, মেয়েটা কারোর কথা শুনতো না, এই ধরনের কথা বলে মেয়েদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়। আর যার ফলে এইটা ঘটে যে আসল দোষী সে নিজে ভেবে নেয় যে তার কোনো দোষী ছিল। আর আরো একটি ঘটনা খুব ভালোভাবে বাংলাদেশে ঘটে, এই সকল বড় ধরনের সন্ত্রাসীদেরকে পিছন থেকে কোনো না কোনো বড় ধরনের পলিটিক্যাল পার্টিও সাপোর্ট করে, যার ফলে তাদের কোনো শাস্তি হয় না এবং সমাজে বুক টান টান করে ঘুরে বেড়াতে পারে। আচ্ছা, যা ঘটার তা তো ঘটেই গেছে, এই ধরনের মন মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে এবং যে আসল দোষী তার শাস্তির ব্যবস্থা করতে, যাতে আসল দোষী শাস্তি পায় সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যাতে আসল দোষী কোনোভাবেই ছাড় না পায়। বৈষম্যহীন দেশ গড়তে পারলে তবেই নারীরা সুরক্ষিত থাকতে পারে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন ভবিষ্যতে আমাদের দেশে এই ধরনের ঘটনা না ঘটে এবং সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে।